বাংলাদেশের সর্বপ্রথম লটের সবচেয়ে দামি নন এসি হিনো একে এর যে মডেলের নন এসি বাস বহরে অ্যাড করে নিল হিমালয় এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশে আসা সর্বপ্রথম লটের হিনো একে এর যে মডেলের সবচেয়ে দামি নন এসি বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা লাকসাম রামগঞ্জ 4 কিলো রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর হিমালয় এক্সপ্রেস। সম্পূর্ণ জাপানি ফ্লিট দ্বারা এতদিন তারা এই রুটটিতে সার্ভিস প্রদান করলে বর্তমানে তারা তাদের বহরে কিন্তু মার্সিডিজ বেঞ্জের বাস অ্যাড করে ফেলেছে। সর্বশেষ তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে দেশে আসা হিনো ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট মডেল হিনো একে এর যে মডেলের নন এসি বাস, যেখানে দেশে আসা সর্বপ্রথম লটের এই হিনো একে এর যে মডেলের চেসিসগুলো 1 ইউনিট সংগ্রহ করেছে ইকোনো সার্ভিস, 1 ইউনিট হিমালয় এক্সপ্রেস এবং 2 ইউনিট সংগ্রহ করেছে মামুন এন্টারপ্রাইজ। হিমালয় এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই নতুন হিনো একে এর যে মডেলের বাসটির অসাধারণ বডি নির্মাণ করেছে দেশেরই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ক্লাসিক ক্যাপসুল বডির আদলে এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে, যেখানে বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ হাইব্রিড ফ্রন্টের ব্যবহার। তাছাড়া বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 ডিসকভার মডেলের বডি শেপের ব্যবহার। ফ্রন্টে মার্সিডিজ বেঞ্জের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইটের পাশাপাশি বার লাইটের ব্যবহার। বর্তমানে এই বাসটির কাছে রয়েছে দেশের সবচেয়ে দামি নন এসি বাসের বডির খেতাব, যেখানে এই বাসটি বডি নির্মাণ করতে স্পেন্ড হয়ে গিয়েছে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকার মতো। অন্যদিকে এই বাসটির চেসিসটিকে সংগ্রহ করা হয়েছে 72 থেকে 73 লক্ষ টাকার মধ্যে। প্রায় 1 কোটি টাকা সমপরিমাণ মূল্যে এই বাসটিকে কিন্তু বর্তমানে সবচেয়ে দামি নন এসি বাস হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশের। হিমালয় এক্সপ্রেসের বহরে যুক্ত হয় এই বাসটি দিয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে হিমালয় এক্সপ্রেসের নিজস্ব পেন্ট স্কিমের ব্যবহার, যার অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির উপর। 2017 সালে ব্র্যান্ড নিউ 30 ইউনিট হিনো একে ওয়ান যে মডেলের নন এসি বাস দিয়ে কিন্তু হিমালয় এক্সপ্রেস ঢাকা রামগঞ্জ লাকসাম রুটে সার্ভিস প্রদান করা শুরু করে। বেশ সফলতার সাথে তারা এই রুটিতে সার্ভিস প্রদান করছে বলে কিন্তু তারা তাদের বহরগুলোতে বর্তমানে নন এসি বাস অ্যাড করে চলেছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট থেকে শুরু করে বাসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এবং বাসের সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশন এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 41টি সিটের ব্যবহার, যেখানে সর্বশেষ রোতে কিন্তু 4টি সিটের বদলে 5টি সিট দেওয়া হয়েছে। কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল চিল লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। এবং হোয়াইট কালারের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করা হয়েছে বাসটিতে। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে প্রতিটি সিট বলে আমার মনে হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও করা হয়েছে। নন এসি বাসের ক্ষেত্রে আমি মখমল কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি, যা এই বাসটিতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার কভারের নিচে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস নেক ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার হ্যান্ড বারের ব্যবহার করা হয়নি। প্রত্যেকটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রেডিলেস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার। মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। তাছাড়া বাসটিতে কিন্তু ফায়ার এক্সট্রিম উইশারের ব্যবহার করা হয়েছে। হিমালয় এক্সপ্রেসের বহরে যুক্ত হয় এই বাসটি আপাতত সার্ভিস প্রদান না করলেও কিন্তু খুব শীঘ্রই এই বাসটি সার্ভিস প্রদান করবে ঢাকা লাকসাম রামগঞ্জ 4 কিলো রুটে, যেখানে তাদের নির্ধারিত রুট ঢাকা লাকসাম রামগঞ্জ 4 কিলো রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হয় 550 টাকা। বহরে যুক্ত হওয়ার পর এই ভাড়ায় এই বাসটি সার্ভিস প্রদান করবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে। বিশেষ করে মার্সিডিজ বেঞ্জের ফ্রন্টের যে হাইব্রিড ফ্রন্টটি ব্যবহার করেছে তারা এই বাসটিতে, সেটির জন্য কিন্তু তারা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই হিমালয় এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে তাদের ভিডিও কভারেজে ইনভাইট করে ফটোশ্যুটের আয়োজন করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।